গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওটা কেন করছি সেটার থাম্বনেল বা ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো। সো ইয়েস, আজকে আমি করব জীবনের প্রথমবার আজকে আমি খুন্তি ধরবো, একদম প্রপার রান্না করবো। প্রপার কেউ আজ অব্দি কোনো দিন কোনো রান্নাই করিনি, আর রান্না করতে পারিও না। বাট এবার রান্না শেখবার সময় হয়ে গেছে। সো আজকে আমি করব রান্না। সো কী রান্না করছি সেটাও দেখতে পাবে। তো চলো আগে রান্নার যেটা করব সেটার জিনিসটা অ্যাকচুয়ালি চিকেন বাড়িতে নেই, সো যাবো এখন চিকেন আনতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি ভাবছি যে বানাবো, আজকে বানাবো, কালকে বানাবো, কারণ কদিন পর থেকে আমাকে নিজেই বানিয়ে নিজেই খেতে হবে। কদিন, ফেব্রুয়ারি মার্চ, হ্যাঁ ওই 2-2.5-3 মাস সেরকম মোটামুটি পর আমাকে নিজেই বানিয়ে নিজেই খেতে হবে। কিছু করার নেই, তখন তো আমাকে 3 বেলায় নিজে করতে হবে। তো যাই হোক না কেন, এবার তখন গিয়ে একেবারে ভিন্ডি খেলে তো হবে না, আগে থেকে একটু প্রিপারেশন নিতে হবে, নাহলে জলা ফলা খাবার খেতে হবে, একা থাকতে হবে, কিছু করার নেই। সো ওই জন্য রান্না ফান্না প্র্যাকটিস করছি। তো চলো চিকেনটা কিনতে যাই। তো নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে চিকেনের একটুখানি এরমভাবে ধরতে আমার একটুখানি লাগে, কারণ হচ্ছে গিয়ে রক্ত একটুখানি থাকে, যাই হোক। সো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বাড়ি। চলো। তো এইখানে হচ্ছে চিকেন, কিন্তু আমার ধরতেই কেমনটা লাগছে, মানে আমি কাঁচা মাছ আর কাঁচা চিকেন, মানে এগুলো আমার ধরতেই কেমন লাগে, মানে কেমন লাগে কি আমি কোনোদিন এগুলো ধরিনি, মানে আজকে জীবনে প্রথম এটা ধরবো, টাচও এটা প্রথমবার করবো, মানে মানে কি বলবো। ঠিক আছে চলো এটাকে আগে ধুয়ে ফেলি। তো এখানে তেল দিয়ে যাই, মানে কড়াইতে তেল বলে গরম করতে হয়। তো না, এটা সাদা তেল, সর্ষের তেল, সরি উল্টোপাল্টা বলছি, এটা হচ্ছে সর্ষের তেল। তো সর্ষের তেল সেটাকে দিয়ে তারপর এটাকে বলে কি গরম করতে হয়। তো এই সর্ষের তেলটাকে গরম করে, যাই হোক একটুখানি ইউটিউব দেখছিলাম ফার্স্টে, তারপর ভাবলাম যে না, মাঠ থেকে জেনে জেনেই করি। তো এটাকে কি ফোড়ন দিতে বলে, শুকনো লঙ্কা, আর এটা আরেকটা কি এটাকে বলে জানি না, আর তেজপাতা, সেইটাকে দিয়ে কী বলে, এটা গরম হলে তারপর একটুখানি নাড়ি টাড়ি নিতে হয়। তো ওইগুলো দিতে গিয়ে আমার হাতে 1-2বার ছিটকালে, মানে যে তেল সেটা না কি বলে সেটা লেগে গেছিলো। তো আর এখানে হচ্ছে এই সবজি আমি আলুও কখনো কাটিনি জীবনে, সব প্রথমবার সবজি কেটেছি, পুরোটা নিজে করেছি। বাট মশলাটা মিক্সিতে জাস্ট মা পিষে দিয়েছে, মাকে বললাম তুমি মানে মিক্সিতে পিষে দাও। তো এইগুলো কি জানো বেশ, হ্যাঁ পেঁয়াজ, না এগুলো আমি চিনি, যাই হোক পেঁয়াজ, আলু আর টমেটো এগুলো। তো এইগুলো তো রান্না করার কোনো রিজনই ছিল না, আমি ভেবেছিলাম যে না, যখন একেবারে আমার প্রপার সময় হবে রান্না করা তখনই করব। বাট এখন মনে হচ্ছে সেই প্রপার সময়টা চলে এসেছে, কারণ আগেও বলেছি যে আর মোটামুটি 2.5-3 মাস মতো আছি বাড়িতে। তারপরে যেহেতু পুরোটাই আমাকে রান্না করতে হবে, আমাকে একার মানে সমস্তটাই নিজে হাতে করতে হবে। তো রান্নাটাই মেন, যেটা না ছাড়া চলবে না। তো বাকি টুকটাক করে নেবো মোটামুটি। তো যাই হোক, রান্নাটা মেন, তো ওই জন্য এটা তো আমাকে আরও শিখতেই হবে, কিছু করবার নেই, নিজে করে তো খেতেই হবে। আর কতদিন বাইরে থেকে কিনে এরম তো খাওয়া যায় না। তো যাই হোক না কেন, এটা এই মশলা টশলা, তো আমি মশলা পেঁয়াজ যেটা বলে ভাজতে সেটাকে আমি পুড়িয়েও দিয়েছিলাম। আর কি করে মাংস রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাভয়েড করো, কারণ আমাদের পুরনো বাড়ি যেহেতু, সেই জন্য একটুখানি, আর এটা একটু করা আর কি, তো ওর জন্যে রান্নার কিচেনটা এরকমই। সো একটুখানি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাভয়েড করে নিও। তো যাই হোক, মাংসটা খেতে সবাই খেয়ে কিন্তু সেটাকে ভালোই বলেছে, আর আমিও খেয়ে দেখেছি, খারাপ খুব একটা হয়নি, মানে ভালোই হয়েছে, প্রথমবার করেছি, ভালোই হয়েছে। তো যাই হোক, পরপর এখন ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করে দিও। তো মাংসটা এখানে আমি দিয়ে দিয়েছি, আর সমস্তটা নিজের হাতে করেছি, মাংস ধোয়া থেকে শুরু করে, শুধু মশলাটাই যেরকম বললাম আর কি মা করে দিয়েছে। মশলা করতে পারি, মিক্সিতে তো ওটা সবাই করতে পারে, যাই হোক। বাট দেরি হয়ে যাচ্ছিলো বলে মাকে বললাম যে মশলাটা তুমি করে দাও। এখানে মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছিলো, বাট আমি বারবার ভয় পাচ্ছিলাম যে মাংসটা বোধহয় খারাপ হয়ে গেলো, কারণ যতটা জল দিতে হয় না, আগে জল দিয়ে ফেলেছি ভুলবশত করে, মানে আমি জানি না, মা ছিল না তখন, একটুখানি কাজ করছিলো, তো আমি ভুল করে দিয়ে ফেলেছিলাম। সো খেতে যাই হোক খারাপ খুব একটা হয়নি, আমি ভেবেছিলাম জলা আধা টুটা ফুটা হওয়া খাবার হবে, বাট ইটস ওকে, ভালোই হয়েছে। এইখানে বেশ ভালোই লাগছে কালারটা, আর আমি আরও যদি একটুখানি লাল লাল আসে, তো অল্পই দিয়েছি, কারণ আমি ঝাল খুব একটা খেতে পারি না। তো ওই কী জানো, লঙ্কার গুঁড়ো, হ্যাঁ লঙ্কার গুঁড়ো একটুখানি। তো মাংস এখন হচ্ছে ফুটছে,
তো জানি না, আমি বাবি বাইরে ছিল না, তোর বাবিকে ফোন করেছি, বলেছি যে তাড়াতাড়ি চলে আসো। সো কিসব ব্যাকগ্রাউন্ড আসছে, চলো মাংস হলে দেখাচ্ছি। মনে হচ্ছে ভালো হবে না, জানি না আবার কিরকম হবে, মনে হচ্ছে কি ভালো হবে না, চলো দেখা যাক কেমন হয় না হয়। টাটা। আমি গেছিলাম হচ্ছে গিয়ে দুধ আনতে, দুধ আর আমার খিদে পেয়েছে অনেকদিন, এই যে এটাকে বলে চিড়ে ভাজা খাইনি। আমি চিড়ে ভাজা লাস্ট খেয়েছিলাম পিকনিকে খেয়েছিলাম, চিড়ে ভাজা খেতে আমার খুব ভালো লাগে। সো সকাল যখন কিছু আমি খাইনি ঘুরতে খেতে, তো এখন খাবো হচ্ছে আমি চিড়ে ভাজা। কোথায় যাচ্ছ? দোকানে। ছোট কাকা আসো, ভিডিও বানাচ্ছি, তুমি একটু থাকো, হ্যালো করে দাও। দেখেছো শোনে সো গাড়ি যাই, তারপর মাংসটা দেখি কিরকম ব্যাপার স্যাপার হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি না জলা পোড়া খাওয়া হবে কিনা, আদৌ ভালো হবে কিনা, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে মোটামুটি মাংসটা রেডি হয়ে গিয়েছিল, এটাকে কি ফোটাতে না কি বলে। তো আলুটা সেদ্ধ হয়নি বলে বারবার আমাকে মানে বন্ধ করতে, মানে ওই চাপা দিয়ে রাখতে হচ্ছিলো, আবার খুলে দিতে হচ্ছিলো, যেহেতু সিদ্ধ হচ্ছিল না মাংসটা প্রপারলিভাবে। তো ওর জন্যে ভালোভাবে কি বলে এটাকে নাড়িয়ে টাড়িয়ে একদম। সো এইখানে আমি মানে বেশ একটুখানি ভালো লাগছিল, নিজের খুব আনন্দ হচ্ছিলো যে আমি প্রথমবার রান্না করছি, বেশ এটা মানে খুব আনন্দ। এই আনন্দটা কী আনন্দ মানে এটা বলে বোঝানো যাবে না। সো এখানে আমি এটা দিয়ে দিয়েছিলাম বাবিকে, আর এটা নিয়ে গেছিলাম জেঠির জন্য। জেঠিকে আগে বলিনি, জেঠি তো শকড হয়ে গেছে, জেঠি ভাবছিল এটা মাছ না মাংস, যাই হোক। তারপরে দেখে জেঠি তো খুব খুশি, আর জেঠি খেয়ে মা খেয়ে সবাই খেয়ে খুব ভালো বলেছে, তো সেটা শুনে আমার আরও বেশি আনন্দ হয়েছে। বল খেয়ে কেমন লেগেছে বল। ভালো লেগেছে। আবার স্টুডেন্ট তো টিচার আড্ডা করেছে, ও তো ভালো বলতে হবে ভয়ে। সত্যি সত্যি ভালো হয়েছে কিনা বল, ভালো হলে ভালো খারাপ বলবে, সত্যি ভালো হয়েছে তো। বাটি চেটেই আবার স্টুডেন্ট খাচ্ছে। হ্যাঁ শাকাহারি মানে কি, মানে যে এসব খায়। ও হ্যাঁ ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ান নট অ্যালাউ। এখানে সব মাংস রান্না, এখানে সব আমিষ, আমিষ। ও হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণব। তা ঠিক আছে, বাবিও খেয়ে বলেছে ভালো হয়েছে, তো যাই হোক ভালো হোক বা খারাপ হোক, বাট খেয়ে সবাই ভালো বলেছে। আর ভালো বলতে হবে, বাবিকে তো ভালো বলতেই হবে, কারণ বাবির মেয়ে রান্না করেছে বলে কথা, তাই বাবিকে ভালো বলতেই হবে। আর আমার সাবস্ক্রাইবার তোমাদের সবাইকে খাওয়াবো। বিবি দাও, আমি দাও, উল্টো পাল্টা ভাষা না বলে। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম আরও রান্নার ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবে সবাই। সো আজকের ব্লগটা এখানেই, দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে। কালকে আবারও একটা ব্লগ আসছে, কালকে নট আমার বাবা মার অ্যানিভার্সারি, বাট কালকে হবে আমার বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেশন, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, ছোট্ট করে হোক বড় করে হোক, কীভাবে ব্লগ করবো আমি নিজেও জানি না, বাট কালকে একটা অ্যানিভার্সারি ব্লগ তোমরা দেখতে পাবে। আর কালকে একটা ট্রাভেল ট্যুর ব্লগ কিছুটা দেখতে পাবে, কারণ কালকে আমার বাবা চলে যাচ্ছে, তো কালকে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো কালকের ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটা আর লেন্দি করবো না। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। সো টাটা।